সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা সবাই কেমন আছো? কেমন আছো সবাই? হ্যাঁ, পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। সুব্রত, তোমাদের অডিওটা বন্ধ করো। হ্যাঁ, ভালো আছি বাবা। আচ্ছা, আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা এখন তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। আজকে আমাদের ক্লাসে একজন নতুন বন্ধু যুক্ত হয়েছে, সিয়ামের জন্য সবাই একটু জোরে হাতে তালি দিই। আমি দেখতে চাই সবাই হাতে তালি দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছি তোমাদের কি মনে আছে? কে বলতে পারবে? শুনতে পাইনি, আবার বলো। হ্যাঁ বলো বলো, রূপন্তী বলো। হ্যাঁ 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 পড়েছি। হ্যাঁ, রাজা ও তার 3 কন্যা 9 পৃষ্ঠা পড়েছি। ইতিকা, তোমার অডিওটা বন্ধ করো তো। ইতিকা, অডিও বন্ধ করো। ইতিকা, অডিও বন্ধ করো। হ্যাঁ, তো গত ক্লাসে আমরা রাজা ও তার 3 কন্যা পার্ট 2 পড়েছি, 9 পৃষ্ঠা পড়েছি। রূপন্তী ঠিকই বলেছে, থ্যাংক ইউ রূপন্তীকে। আচ্ছা, এখন আমরা একটা ভিডিও দেখব। আমাদের সাথে ক্লাস করে এমন একজন রাজা ও তার 3 কন্যা গল্পটি বলেছে। তো আমি সেই ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করব, তোমাদের খুব ভালো লাগবে, দেখো। তোমরা কি দেখতে পাচ্ছ? ম্যাডাম জি। আচ্ছা, দেখো, তোমাদের এক বন্ধু রাজা ও তার 3 কন্যা গল্পটি বলছে। নমস্কার, আমি শুনতে পাচ্ছ? আমি একটি গল্প পাঠ করব। আমার গল্পের নাম রাজা ও তার 3 কন্যা। অনেক অনেক শুনতে পাচ্ছ? এক ছিল রাজা। রাজা ছিল ম্যাডাম জি, আর ছিল 3 কন্যা, শিমুল, বকুল ও পারো। 3 কন্যাকে নিয়ে রাজা বেশ সুখে দিন কাটাচ্ছিল। রাজ্যেও ছিল সুখ আর শান্তি। একদিন রাজা গল্প ছিল রানী আর 3 কন্যা। রাজা তার কন্যাদের জিজ্ঞেস করল এক সহজ প্রশ্ন, কে তাকে কিরকম ভালোবাসে? বড় কন্যা শিমুল, সে জবাব দিল, বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। রাজা একটু মুচকি হাসে। মেজ কন্যা বকুল, সে বলল, বাবা, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা। ছোট কন্যা পারো, সে জবাব দিল, বলল, বাবা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। রানীও শুনে অবাক, এ কেমন কথা? রাজা বেশ অস্থির। ডাকলেন উজির, নাজির ও সেনাপতিকে। হুকুম দিলেন, ছোট কন্যা পারুকে বনবাসে দাও, তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো। রাজার হুকুম বলে কথা, না মেনে উপায় কি। পরদিন পারুকে পাঠানো হলো বনবাসে। গভীর অরণ্য, জনপ্রাণী নেই। এমন সময় কয়েকজন পরী এলো। পরীরা বলল, এই বনে তুমি একা কেন? পারুল সব ঘটনা খুলে বলল। পারুলের দুঃখের কথা পরীরা বুঝতে পারল। পরীরা রাজার মেয়ে পারুলের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করল। নানা ফুলের চারা এনে একটা বাগান বানালো। বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে। তারাও রাজার মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারল। হরিণ এলো, খরগোশ এলো, ময়ূর এলো। তারা পারুলের জন্য এনে দিল নানা ফলমূল। পরীরা এনে দিল মজার মজার খাবার। গভীর অরণ্যে
পারুলের ডিম কাটতে লাগলো একা একা। মনে তার অনেক মা নেই, বাবা নেই, বোনেরা নেই। আচ্ছা, কেমন লাগলো তোমাদের? বলো তো এই গল্পটি কে বলেছে এতক্ষণ? কে বলতে পারবে? কে বলেছে বলো তো? হ্যাঁ, আমাদের সাথে ক্লাস করে প্রতিদিন টুসুম। আমরা কিন্তু টুসুমের গল্পটি যে পর্যন্ত শুনলাম এই পর্যন্তই পড়েছি, তাই না? সবাই টুসুমের জন্য একটা জোরে হাতে তালি দিই, জোরে। থ্যাংক ইউ টুসুম। আজকে তোমার গল্পের ভিডিও দিয়েই আমাদের মনে আনন্দ হলো। আমরা এখন ক্লাসে ফিরে যাব। আচ্ছা, আজ আমরা পড়ব রাজা ও তার ৩ কন্যা, পাঠ ৩ এবং ৪। দুইটা পাঠ আজকে আমরা একসঙ্গে পড়ব। ঠিক আছে? সবাই বাংলা বইয়ের ১০ নম্বর পৃষ্ঠা খুলি, আমাকে খুলে দেখাও। ১০ নম্বর পৃষ্ঠা, বাংলা বইয়ের ১০ নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, রূপন্তীরটা দেখতে পাচ্ছি, পুষ্পিতারটা দেখতে পাচ্ছি, টুসুমেরটা দেখতে পাচ্ছি, শেফালি সিয়ামেরটা দেখতে পাচ্ছি, পিপাসাকে দেখতে পাচ্ছি। সুমাইয়া তুমি তোমারটা কিন্তু দেখতে পাচ্ছি না, বাঁধনকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই যে এবার বাঁধনেরটা দেখতে পেলাম। হ্যাঁ, সবারটা দেখতে পেয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে একদিন রাজার খেয়াল থেকে সীমা রইল না পর্যন্ত। মানে ১০ নম্বর পৃষ্ঠার পুরোটুকুই আমরা পড়বো। গল্পের শেষ পুরো অংশটুকুই এখন আমরা পড়বো। আচ্ছা, চলো তাহলে গল্পের শেষ অংশটুকু আমরা শুনে আসি। আজকের পাঠ্যাংশটুকু আমরা শুনে আসি। সবাই মনোযোগ দিয়ে আমার স্ক্রিনের অডিও খেয়াল করো। আমার নতুন স্ক্রিন কি দেখতে পাচ্ছ তোমরা? একটু জবাব দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একদিন রাজার খেয়াল হলো শিকারে যাবেন। রাজার খেয়াল মানে সহজ কথা নয়। উজির নাজি পাইক বরকন্দাজ নিয়ে বেরোলেন শিকারে। শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছলেন সেই গভীর অরণ্যে। রাজা তখন খুবই ক্ষুধার্ত। সবাই দূরে দেখতে পেল একটা সুন্দর কুটির। সে কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা। রাজার লোকেরা তাকে বলল, রাজা খুব ক্ষুধার্ত, তিনি খাবার ইচ্ছা জানিয়েছেন। পারুল বলল, আপনারা একটু জিরিয়ে নিন। সে রান্না করলো কোরমা, পোলাও, মাংস, নানা রকমের তরকারি, কিন্তু কোনো কিছুতে একটুও নুন দিল না। এত রকমের সাজানো খাবার দেখে রাজা খুব খুশি হলেন। তার জিভে এলো জল। রাজা খেতে বসলেন, খাওয়া শুরু করলেন। এটা নেন, ওটা নেন, মুখে দিয়ে ফেলে দেন। সুন্দর রান্না, তবে বেজায় বিস্বাদ। একটুও নুন নেই কোনো খাবারে। রাজা খুব বিরক্ত হলেন। নুন ছাড়া কি কিছু খাওয়া যায়? পারুল ছিল কাছেই। সে এগিয়ে এলো, বলল, বাবা, আমাকে চিনতে পেরেছেন? আমার নাম পারুল, আপনার ছোট কন্যা, আপনি যাকে বনবাসে পাঠিয়েছিলেন। রাজা নিজের ভুল বুঝতে পারলেন। নিজের আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর নুন দিয়ে রাধা হলো সব খাবার। রাজা মজা করে খেলেন। এবার রাজার ছোট কন্যা পারুল আর হাতি ঘোড়া নিয়ে রওনা হলেন। পারুল ফিরে আসায় রাজ্যের সবার মুখে হাসি ফুটল। রাজ্যের সুখের সীমা রইল না। শুনেছো সবাই? কেমন লাগলো? সবাই শুনেছো? আচ্ছা, গল্প শুনতে সবারই ভালো লাগে। এবার এখন আমরা যেটুকু শুনলাম এইটুকু আমি তোমাদের মুখে শুনবো। প্রথমে আমাকে পুষ্পিতা পড়ে শোনাও তো আজকে। পুষ্পিতা, একদিন রাজার, এখান থেকে শুরু করো। অডিওটা খুলে নাও।
আচ্ছা। একদিন রাজার খেয়াল হলো শিকারে যাবে। রাজার খেয়াল মানে সহজ কথা নয়। উজির, নাজির, পাইক, বরকন্দাজ নিয়ে বেরোলেন শিকারে। শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছলেন সেই গভীর অরণ্যে। রাজা তখন খুবই ক্ষুধার্ত। থ্যাংক ইউ পুষ্পিতা মা। পুষ্পিতা থ্যাংক ইউ, খুব সুন্দর পড়েছো তুমি, অনেক সুন্দর। এবারে পড়বে রূপন্তী। পুষ্পিতা যেটুকু পড়েছে তারপর থেকে পড়ো রূপন্তী। আমাদের রূপন্তী রুমা পারনি। হ্যাঁ পড়ো রূপন্তী মা। কোন পর্যন্ত পড়ছিল? ক্ষুধার্তর পরে সবাই দূরে দেখতে পেল, ওখান থেকে পড়ো। সবাই দূরে দেখতে পেল একটা সুন্দর কুটির। সে কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা। রাজার লোকেরা তাকে বলল, রাজা খুব ক্ষুধার্ত, তিনি খাওয়ার ইচ্ছা জানিয়েছেন। পারুল বলল, আপনারা একটু জিরিয়ে নিন। সে রান্না করলো পোলাও, কোরমা ও মাংস, নানা রকমের তরকারি, কিন্তু কোনো কিছুতে একটুও নুন দিল না। থ্যাংক ইউ রূপন্তী মা, অনেক সুন্দর পড়েছো। এবারে পড়বে টুসুম। টুসুম পড়ো তো। এত রকমের সাজানো খাবার দেখে রাজা খুব খুশি হলেন। তার জিভে এলো জল। রাজা খেতে বসলেন, খাওয়া শুরু করলেন। এটা নেন, ওটা নেন, মুখে দিয়ে ফেলে দেন। সুন্দর রান্না, তবে বেজায় বিষাদ। একটু নুন নেই কোনো খাবারে। রাজা খুব বিরক্ত হলেন। মন ছাড়া কি কিছু খাওয়া যায়? পারুল ছিল কাছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা। এবারে পড়বে পিপাসা। পিপাসা পড়ে শোনাও তো। সে এগিয়ে এলো বলল, বাবা আমাকে চিনতে পেরেছেন? ওখান থেকে। এই জন্যই আমি বলেছি অন্যেরা যখন পড়বে তখন মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা। সে এগিয়ে এলো বলল, বাবা আমাকে চিনতে পেরেছেন? আমার নাম পারুল, আপনার ছোট কন্যা। আপনি যাকে বনবাসে পাঠিয়েছিলেন। ভুল বুঝতে পারলেন। নিজের আদরের মেয়েকে বুকে জড়িয়ে বললেন। থ্যাংক ইউ পিপাসা, থ্যাংক ইউ মা। আচ্ছা এবারে বাঁধন পড়ো তো। বাঁধন অডিও খোলো। তারপর নুন দিয়ে রান্না করা হলো সব খাবার। রাজা মজা করে খেলেন। হ্যাঁ এবার ফেরার পালা। রাজা তার ছোট কন্যা পারুল আর হাতি ঘোড়া নিয়ে রওনা দিলেন। থ্যাংক ইউ বাঁধন। তোমার ওখানে আজকে কারেন্ট নেই? সোদপুরে কারেন্ট নেই? আলো নেই কেন? তুমি অন্ধকারে পড়ে গেছো বাবা। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা এবারে শেফালি পড়ে শোনাও তো। শেফালি। সাদিবের ভাই সিয়াম।
সবাই মুখে দিলেন। রানী খুশি হলেন। হ্যাঁ, তারপর হ্যাঁ যখন তাদের বোন হুম বাড়িতে হ্যাঁ ফিরে হ্যাঁ এলো। হ্যাঁ তারপর রাজ্যে রাজ্যে সুখের হ্যাঁ সীমা হ্যাঁ না নেই। রইলো না। আচ্ছা, শেফালির কিন্তু উন্নতি হয়েছে রিডিং পড়াতে, আগের থেকে ভালো পারছে শেফালি, অনেক ধন্যবাদ। আর সিয়াম আজকে নতুন যুক্ত হয়েছে তো এই জন্য সিয়ামকে আজকে জিজ্ঞেস করলাম না। আমাদের সাথে রুদ্র যুক্ত হয়েছে, রুদ্রকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আজকের পাঠ্যাংশটুকু তোমরা আমাকে পড়ে শুনিয়েছো, আমার খুব ভালো লেগেছে। এবারে সবাই আমরা খাতা কলম খুলবো। তোমরা কি আমার নতুন স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, আমরা এখন শব্দের অর্থ শিখবো। দ্রুত লিখে ফেলো। পাইক, রুদ্র অডিও বন্ধ করো তো বাবা। হ্যাঁ হ্যাঁ, রুদ্র অডিও বন্ধ করো। হ্যাঁ, এই যে পাইক, বরকন্দাজ, জিরিয়ে, বেজায়, বিস্বাদ, এই 5টা শব্দের অর্থ এখন আমরা শিখবো। দ্রুত উঠাই ফেলো খাতায়। পাইক অর্থ লাঠিয়াল বা পেয়াদা, যে কোনো একটা লিখলেই হবে। বরকন্দাজ অর্থ যে সেপাইয়ের সঙ্গে বন্দুক থাকে। জিরিয়ে অর্থ বিশ্রাম করে। বেজায় অর্থ খুব। বিস্বাদ অর্থ কোনো স্বাদ নেই। দ্রুত লিখে ফেলো শব্দের অর্থ। দেরি হয়ে গেল। সমস্যা নেই। শেষ পর্যন্ত তাদের সুমনের বাবা মারা গেল। শুনছিলাম যে অসুস্থ। আচ্ছা, যদি লিখে না দেয় তাহলে মেয়েরা সম্পদ পাবে না? আমার নামে থাকলে পাবে। কার হয়ে গিয়েছে? ম্যাডাম আমার। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার হয়ে গেছে। ওরে বাবা বাঁধন, থ্যাংক ইউ। ও বাঁধন, তোমার চেহারা এত সুন্দর, একটু সুন্দর করে কথা বলতে পারো না? বলো যে ম্যাডাম আমার হয়ে গিয়েছে, বলো তো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। ম্যাডাম আমার হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। কত সুন্দর কথা বলে, চেহারাও রাজপুত্র, কথাও বলে সুন্দর। আর অনেক বেয়াদব। না, বেয়াদব না ইতিকা, ওরে কিন্তু বেয়াদব বলবা না, খবরদার। ম্যাডাম আপনার ঠিক আছে তাই কি বললো শুনিনি। সিয়াম তুমি কি লিখছো? সিয়াম তুমি কি লিখছো? আমাকে কিন্তু খাতা উঁচু করে দেখাতে হবে। একটু দ্রুত লেখো। পাইক অর্থ লাঠিয়াল বা পেয়াদা, যে কোনো একটা লিখলেই হবে। বরকন্দাজ অর্থ যে সেপাইয়ের সঙ্গে বন্দুক থাকে। জিরিয়ে অর্থ বিশ্রাম করে। বেজায় অর্থ খুব। বিস্বাদ অর্থ কোনো স্বাদ নেই। হ্যাঁ, রূপন্তীর হয়ে গিয়েছে, থ্যাংক ইউ মা। রুদ্র তাড়াতাড়ি লেখো বাবা।
ম্যাডাম হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ টুসুম, থ্যাংক ইউ। হ্যাঁ, শেফালিরে হয়ে গেছে। থ্যাংক ইউ শেফালি। সিয়াম লিখেছে, সিয়াম দেখি সিয়ামেরটা। আচ্ছা লেখো, তাড়াতাড়ি লেখো সিয়াম, তাড়াতাড়ি লেখো বাবা। আর একটু বাকি আছে, আচ্ছা লেখো। হ্যাঁ, পুষ্পিতার হয়ে গিয়েছে। থ্যাংক ইউ পুষ্পিতা। আরেকটু এদিকে, এইদিকে, আরেকটু এইদিকে, আমি দেখতে পাচ্ছি না, শেফালির দিকে। হ্যাঁ, শেফালি যেদিকে বসা ওইদিকে খাতা সরাও। হ্যাঁ, থ্যাংক ইউ। বাকি আছে পিপাসা আর রুদ্র। পিপাসা আর কতটুকু বাকি আছে? পিপাসা একটু দ্রুত লিখতে হবে বাবা। থ্যাংক ইউ রুদ্র, আজকে রুদ্রের কথা শুনতে পাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ পিপাসা, থ্যাংক ইউ। আচ্ছা এবার অডিও বন্ধ করে ফেলো সবাই। তাহলে আমরা লাঠিয়াল, বরকন্দাজ, জিরিয়ে, বেজায়, বিস্বাদ, এই হ্যাঁ আমি বুঝেছি, এই 5টি শব্দের অর্থ শিখলাম। অডিও বন্ধ করে ফেলো। আচ্ছা এবার এই শূন্যস্থানগুলো পূরণ করব আমরা। শূন্যস্থান পূরণ। দেখো সবাই স্ক্রিনে দেখো, সবাই একটু স্ক্রিনের দিকে তাকাও। বকুল বলল আমি তোমাকে ড্যাশ মতো ভালোবাসি। ড্যাশে কি হবে বলো তো? নুনের মতো, নুনের মতন। হ্যাঁ বাঁধন ফার্স্ট, নুনের মতন। হ্যাঁ বাঁধন নুনের মতো। দেখি তাহলে কি আমি ভুল বললাম নাকি? বকুল কি বলেছিল? হ্যাঁ বাঁধনের একটু ভুল হয়েছে, টুসুম ঠিক বলেছে। বকুল বলল আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। মিষ্টির মতো ভালোবাসি, আমার একটু ভুল হয়ে গেছে। আচ্ছা রাজা একটু ড্যাশ হাসলেন, কি হবে? মুচকি। আচ্ছা দেখি তো তোমাদের তো ঠিক হয়েছে কিনা। হ্যাঁ এই যে রাজা একটু মুচকি হাসলেন। পারুলকে পাঠানো হলো ড্যাশ, কি হবে? আচ্ছা দেখি তো। হ্যাঁ বনবাসে। পারুল ফিরে আসায় রাজ্যের সবার মুখে ড্যাশ ফুটলো, কি হবে? হ্যাঁ হাসি। থ্যাংক ইউ, সবাই পেরেছো। এটা কিন্তু তোমাদের বইতে আছে, এই শূন্যস্থান পূরণটা বইতে আছে। বকুল বলল আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। রাজা একটু মুচকি হাসলেন। পারুলকে পাঠানো হলো বনবাসে। পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে হাসি ফুটলো। থ্যাংক ইউ। আচ্ছা এবারে একটা নতুন জিনিস শিখি। আচ্ছা দেখো ঠিক উত্তর বাছাই করে বলি ও লিখি। রাজাকে কে কিরকম ভালোবাসে সেই প্রশ্নের উত্তরে প্রথম কন্যা কি বলল, কি হবে বলো তো? প্রথম কন্যা কি বলল? প্রথম কন্যা বলল চিনির মতো। হ্যাঁ আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। আচ্ছা হ্যাঁ তাহলে 3 নম্বর দিয়ে লিখে ফেলো আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। শুধু উত্তরটা লিখবে আর কিচ্ছু না, শুধু উত্তরটা। আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। অথবা বইতে টিক চিহ্ন দাও। বইতে টিক চিহ্ন দাও তাহলেও হবে। আমি তোমাকে চিনির মতো ভালোবাসি, এটা বললো রাজার প্রথম কন্যা। দিয়েছো? আচ্ছা খ নম্বরে রাজার ছোট মেয়েকে বনের মধ্যে কারা বাড়ি বানিয়ে দিল, কি হবে? হ্যাঁ থ্যাংক ইউ, বনের পরীরা।
তাহলে বনের পরীরা, এইটাতে টিক চিহ্ন দাও। বনের পরীরা। আজকে 10 জন, তোমরা 10 জন যুক্ত হয়েছো, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এরপরেরটা দেখি। আমাকে চিনতে পেরেছেন? রাজাকে এই প্রশ্ন কে করলো? শিমুল, বকুল, পারুল, রানী? হ্যাঁ রুদ্র, থ্যাংক ইউ। পারুল, হ্যাঁ পারুল বললো। এই যে পারুল। আচ্ছা, অডিও বন্ধ করো। আচ্ছা, রাজা খুব খুশি হলেন কেন? সাজানো খাবার দেখে, ছোট মেয়েকে দেখে? সাজানো খাবার দেখে। সাজানো খাবার দেখে খুশি হলেন। সাজানো খাবার দেখে। আচ্ছা, দেখি তো তোমাদেরটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, সাজানো খাবার দেখে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সঠিক উত্তরটি বাছাই করলাম এবং বলতে শিখলাম, তাই না? আমরা তো আজকে অনেক কিছু শিখে গেছি। আজকে আর বেশি পড়াশোনা করব না আমরা, তাহলে আমাদের আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আর ভালো লাগবে না, একসাথে অনেকক্ষণ পড়ালেখা করলে ভালো লাগবে না। তাহলে আমরা কি কি শিখলাম, তোমাদের কি মনে আছে আজকে আমরা কি কি শিখলাম? তোমরা তো ভালোই বলতে শিখেছো। দাঁড়াও, আমি 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 দেখাচ্ছি আমরা আজকে কি কি শিখলাম। আজকে আমার পাওয়ার পয়েন্ট আবার ঝামেলা করছে কেন? দাঁড়াও, একটু ঝামেলা করছে। আজকে আমরা রাজা ও তার 3 কন্যা গল্পের নির্ধারিত অংশ শিখেছি। আমরা আর কি শিখেছি? আমরা হচ্ছে, এরকম হয়ে গেল কেন আজকের এটা? তোমরা একটু অপেক্ষা করো, দাঁড়াও। আমরা আর হচ্ছে শূন্যস্থান পূরণ শিখেছি, আমরা শব্দের অর্থ শিখেছি, আর কি শিখেছি? ঠিক উত্তর বাছাই করে বলতে শিখেছি, তাই না? আচ্ছা, আমি একটু আমি বাড়ির কাজ দিব। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন করতে পারছি না, বোধহয় কোনো সমস্যা হয়েছে। 7 নম্বরে আছে না যে 7 নম্বরে না, হ্যাঁ 7 নম্বরে আছে না, উত্তরগুলো লিখি, তোমাদের বইতে আছে, দেখেছো? 7 নম্বরে 7 নম্বর প্রশ্ন উত্তর দেখেছো, বইতে আছে। হ্যাঁ, এগুলো বাড়িতে পড়বে, সুন্দর করে পড়বে। আমি আগামী ক্লাসে লিখতে দিব, আগামী ক্লাসে আমি এগুলো লিখতে দিব, মনে থাকবে? আচ্ছা ম্যাম, লিখবো বাসাতে? হ্যাঁ বাড়িতে তো লিখবে, আবার আগামী ক্লাসেও আমি লিখতে দিব, আগামী ক্লাসেও আমি লিখতে দিব এগুলো, বুঝতে পেরেছো? মানে বলছি যে বাড়ির কাজে লিখবো? বাড়ির কাজে মুখস্থ করবে, বাড়ির কাজে মুখস্থ করবে, আর আগামী ক্লাসে আমি ক্লাসেই লিখতে দিব এবং মুখেও ধরবো। এবারে বুঝেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, নিরাপদে থেকো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তোমরা কেউ যাবে না, আমি তোমাদের সাথে একটা ছবি তুলবো।